পাঠ করেছিলাম সূরা বাকারার 24 নম্বর আয়াত পর্যন্ত। পরম করুণাময় মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নাম স্মরণ করে শুরু করলাম। সুসংবাদ, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, নিশ্চয়ই তাদের জন্য সেই জান্নাত যার পাদদেশে দিয়ে নদীসমূহ প্রবাহিত। যখনই তাদের ফলমূল খাদ্য দেওয়া হবে, তখনই তারা বলবে, এটা আমাদেরকে পূর্বে দেওয়া হতো। অনুরূপ ফল তাদের দেওয়া হবে এবং তথায় পবিত্র রমণী থাকবে, তারা তথায় স্থায়ী হবে। আল্লাহ মশা বা তদপেক্ষা ক্ষুদ্র বস্তুর উপমা দিতে সংকোচ বোধ করেন না। সুতরাং যারা ঈমান এনেছে তারা জানে যে এই সত্য তাদের আল্লাহুল ফাকু মানে রবের কাছ থেকে এসেছে। কিন্তু কাফিররা বলে, আল্লাহ কি অভিপ্রায় উপমা পেশ করেছে? এ দ্বারা অনেকে তিনি বিভ্রান্ত করেন আর বহু লোককে হেদায়েত দান করেন। বস্তুত ফাসিক ব্যতীত কাউকে তিনি বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দৃঢ় করার পর ভঙ্গ করে এবং যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আল্লাহর আদেশ করেছেন তা ছিন্ন করে আর দুনিয়ার অশান্তি সৃষ্টি করে, তারাই ক্ষতিগ্রস্ত। কিরূপে আল্লাহকে অস্বীকার করে, অথচ তোমরা ছিলে মৃত, যিনি তোমাদেরকে প্রাণ দিয়েছে, পুনরায় মৃত্যু ঘটাবেন, আবার জীবন্ত করবেন, পুনরায় তার দিকেই ফিরতে হবে। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন, পরে আকাশের দিকে দৃষ্টি করেন এবং উহাকে 7 আসমান রূপে বিন্যস্ত করেন এবং তিনি সব বিষয়ে মহাজ্ঞানী। যখন আপনার প্রভু ফেরেশতাদের বলেন, আমি জামিনে খলিফা সৃষ্টি করব, তারা বলল, আপনি কি তথায় এমন কাউকে সৃষ্টি করবেন যারা বিপর্যয় সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পবিত্রতা ঘোষণা করতেছি। তিনি বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সূরাটির অংশবিশেষের শান নুজুল আয়াত 26। কাফেররা কোরআন সম্বন্ধে প্রশ্ন উত্থাপন করে বলতো, এতে মশা মাছি ইত্যাদি ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপমা দেওয়া হয়েছে। আল্লাহর পক্ষ থেকে তুচ্ছ পদার্থের উপমা বর্ণনা করা লজ্জার কথা। তাই আমরা একে কালামুল্লাহ বলে কেমন করে মানতে পারি বলুন? এই আয়াতে এরই উত্তর দেওয়া হয়েছে। বাইজা ভি টিকা আয়াত 27। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম এর পৃষ্ঠ হতে তার সমস্ত সন্তানকে বের করার পর জ্ঞান দান করে তাদের হাতে আল্লাহর একক মাবুদ হওয়ার অঙ্গীকার নিয়েছিলেন। তাই যারা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে তারাই কাফির হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। আয়াত 31। আর আদমকে যাবতীয় নাম শিখালেন, অতঃপর ফেরেশতাদের সামনে পেশ করলেন আর বললেন, তোমরা এ নাম বর্ণনা করো যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্রময়, আমরা অজ্ঞ, আপনি আমাদের শিক্ষা দিয়েছেন, তাছাড়া নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী, মহাবিজ্ঞ। তিনি বলেন, হে আদম, এদের নামগুলো তাদের বাতাও। যখন সে তাদেরকে নামসমূহ বলে দিল, তিনি বললেন, বলি যে সমগ্র আসমান জমিনের অদৃশ্য বস্তু এবং তোমরা যা ব্যক্ত করো বা গোপন রাখো আমি তাও জানি। এবং যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে অমান্য করলো ও গর্ব করলো আর কাফির হলো। আমি বললাম, হে আদম, তুমি তোমার সহধর্মিণী জান্নাতে বাস করো এবং তথা যাহা খুশি খেতে থাকো, কিন্তু বৃক্ষের নিকট তুমি যেও না, অন্যথায় উভয় ক্ষতিগ্রস্ত হবে। শয়তান তাদেরকে পদক্ষণ ঘটালো এবং নিকটবর্তী হয়েও না, অন্যথায় ক্ষতিগ্রস্ত। শয়তান তাদেরকে পদক্ষণ ঘটালো এবং নির্দেশ দিলাম, নেমে যাও, তোমরা একে অপরের শত্রু। তারা যেখানে ছিল সেখানে থেকে বহিষ্কৃত হলো, অর্থাৎ ব্যর্থ থেকে তারা বহিষ্কৃত হলো এবং পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাসের জীবিকা থাকলো। তারপর আদম তার প্রভুর নিকট কিছু বাণী শিখলো, তার তওবা কবুল হন, তিনি ক্ষমাশীল, দয়ালু। আমি বললাম, তোমরা সবাই এই স্থান থেকে নেমে যাও। যখন আমার পক্ষ থেকে তোমাদের নিকট হেদায়েত আসবে, তখন যারা হেদায়েত মতো চলবে তাদের কোনো ভয় নাই ও দুঃখিত হবে না।
আয়াত 39। এবং যারা কুফরি করে এবং আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে তারাই অগ্নিবাসী তথা তারা স্থায়ী হবে। খালিদুন ইয়া বানি ইসরাইল, অর্থাৎ হে বনি ইসরাইল, আমার সে অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি। আমার দেওয়া অঙ্গীকার পূর্ণ করো, আমি অঙ্গীকার পূর্ণ করব। আর আমাকে ভয় করো। তোমাদের কাছে যা আছে তার সমর্থন, যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনো। তোমরা অগ্রগামী হয়ো না আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ করো না, এবং আমাকেই ভয় করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং কুফরীদের সাথে রুকুকারীদের সাথে রুকু করো। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদের ভুলে যাও। অথচ তোমরা কিতাব পড়ো, তবে কি তোমরা বুঝো না? তোমরা ধৈর্য নামাজের মাধ্যমে সাহায্য কামনা করো। আয়াত 36 নাম্বার এর টিকা। সেজদা না করার কারণে ফেরেশতা কুল হতে বিতাড়িত শয়তান আদম আলাইহিস সালামকে মহাসম্মানে সম্মানিত দেখে বেহেশত হতে বের করার জন্য উঠে পড়ে লাগলো। নিষিদ্ধ গাছের অমরত্ব গুণ আছে বলে তাকে বুঝাতে লাগলো। এছাড়াও সে কসমে বলল সে তাদের মঙ্গলই কামনা করে। আল্লাহ নামের কসম শুনে আদম আলাইহিস সালাম শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। বাকিটা কোরআনের অন্য আয়াত। টিকা, অর্থাৎ তোমাদের অনুসরণ যত লোক কোরআনের প্রতি অবিশ্বাস করবে সকলের মধ্যেই এই পাপের সর্বপ্রথম প্রবর্তক হবে তোমরা। আর কিয়ামত পর্যন্ত এই পাপ যত লোক করবে সকলের সমপরিমাণ পাপ তোমাদের আমলনামায় লেখা হবে। আমিন। আয়াত 46। নিশ্চয়ই বা কঠিন কাজ বিনীতগণ ব্যতীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের সাক্ষাৎ ঘটবে এবং তারাই দিক ফিরবে। হে বনী ইসরাইল, আমার সে অনুগ্রহকে স্মরণ করো যা দ্বারা আমি তোমাদেরকে অনুগৃহীত করেছি আর বিশ্বের তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। সেদিনকে ভয় করে যেদিন কেউ কারো নাছর নাফসিন সাউ, অর্থাৎ কোনো কাজে আসবে না, কারো কোনো সুপারিশ ক্ষতিপূরণ গৃহীত হবে না এবং তারা কোনো সাহায্য করে না। স্মরণ করো ফেরাউনের সম্প্রদায় থেকে নাজাত দিয়েছি যারা তোমাদের পুত্রগণকে হত্যা, কন্যাগণকে জীবিত রেখে যন্ত্রণা দিত। উহাতে তোমাদের রবের পক্ষ থেকে মহাপরীক্ষা ছিল যখন তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছি এবং নাজাত দিয়েছি ও ফেরাউনের সম্প্রদায়কে নিবৃত্ত করেছি আর তোমরা উহা প্রত্যক্ষ করেছিলে। মুসা আলাইহিস সালামের জন্য 40 রাত্রি নির্ধারিত করেছি। তার প্রাণান্তর তোমরা ছানাকে উপাসাগরে গ্রহণ করলে, এতে তোমরা অনাচার করেছিলে। এরপর তোমাদেরকে ক্ষমা করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। আর মুসাকে আমি কিতাবে ফুরকান দান করলাম যাতে তোমরা হেদায়েত পেতে পারো। আমিন আমিন। 43 নম্বর 53 নং আয়াত শেষ করলাম। পরবর্তী শুরু হবে আবার 54 নং আয়াত থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।